হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অবাজনের দণ্ডবত। তো এই আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কথা কীর্তনের মধ্য দিয়েই আমি কিছু কথা বলতে চাই। তো কথা হচ্ছে আজকের যে কথাগুলো একটু ভালো করে আমরা শ্রবণ করব। বিভিন্ন তত্ত্বের মধ্য দিয়েই মনের বেধি ভালো করি। আসুন আমরা বিভিন্ন তত্ত্বের মধ্য দিয়ে মনের বেধি ভালো করি। শরীরের বেধি যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা ডাক্তারখানায় যাই, কিন্তু যদি মনের বেধি হয় তাহলে আমরা কোথায় যাব? তাহলে মনের বেধি কিন্তু হলে এখানে আর ডাক্তার খুঁজে পাবো না। তাহলে একটা অন্তরের একটা যন্ত্রণা। তখন আমরা কি করি? দেখবেন সহসায় মানুষ যদি কিছু কঠিন রোগে আক্রান্ত হয় তখন কিন্তু উনি সরাসরি ওই আয়ুর্বেদ ঔষধ কিন্তু সহজে খেতে চায় না, বা হোমিওপ্যাথি ওষুধ খেতে চায় না। কেন? এটা দীর্ঘদিন সময় লাগে। আমার এতটাই জরুরি যে আজকে জ্বর হয়েছে কালকেই থামতে হবে। তাহলে এলোপ্যাথিক যখন চিকিৎসাটা করা হয় তখন কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আমার জ্বরটা থামিয়ে দিল। এতে কি হলো যে এই জ্বরটা কিছুদিন পর বা কয়েক ঘন্টা পর আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই ধরনের ব্যবস্থাটা নিয়ে থাকি যদি আমাদের কোনো বেধি হয়। কিন্তু যদি শারীরিক বেধি হয় তাহলে মনের বেধি যাবে কিভাবে? এই যখন আমরা মনের বেধি আমাদের আসে তখন আমরা কোথায় যাই? মনের বেধি মানে মনে শান্তি নেই, বা সংসারে এই ধরনের সংসার করতে গিয়ে বিভিন্ন যন্ত্রণার মাধ্যম দিয়ে তো সংসারে পুত্র সন্তান আদি যা আছে এইভাবে যখন এরা যন্ত্রণা দেয় তখন আমরা সংসারে কাঁদি। তো শরীরের বেধি হলে ঔষধ খেলে কমে যায়, মনের বেধি মানে মনের আঘাত যখন এসে যায় মনের মধ্যে তখন আমরা কোথায় যাই? ঠিক কোনো আপনজনের কাছে, আর তা না হলে ভগবানের চরণে গিয়ে পড়ি আমরা, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে কি করি? মাথা ঠুকে সেখানে কান্না করি আর ভগবানকে জানাই না। তাহলে এখানে সহজে কিন্তু আমরা যেতে চাই না। এবার দুঃখ পেলে তবে যাই। আর যদি শারীরিক সুখ থাকে তাহলে আমরা কখনো যাব না। তদ্রূপ এই যে বলছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা, তাহলে এটা কখন খায় মানুষ? যখন দীর্ঘদিন একটা রোগে মানুষ আক্রান্ত থাকে, ভুগতে থাকে, সহজে কিছু হচ্ছে না, তখন কিন্তু ওই চিকিৎসাটা নেয়। কেন? ওটা নিলে দীর্ঘদিন যাবত করতে হবে, একদম গোড়া থেকে তুলে ফেলবে। দেখবেন পুরনো এইরকম রোগী আছে, এরা দীর্ঘদিন যাবত ওষুধ খাওয়ার পর তাদের এই রোগটা দূরীভূত হয়ে গেছে। সেই রকম মানুষ সংসারে যন্ত্রণা পেতে পেতে তারপরে এমন একটা সময় ভগবানের চরণে গিয়ে পৌঁছায়, ভগবানকে তখন সমস্ত কিছু নালিশ জানায়। আর তখন এই ভগবান কি করে? তিনি হচ্ছেন শান্তিময়, তিনি হচ্ছেন দয়াময়, সেই ভগবান আমার কৃপাময়। প্রকৃতপক্ষে তখন যখন এইভাবে মানুষ আত্মসমর্পণ করে, সে যদি প্রকৃতপক্ষে করে
মন প্রাণ একবারে দিয়ে যদি ভগবানের চরণে সঁপে দেয়, তা ভগবান তখন কি করে, তার একটা শান্তির রাস্তা বের করে দেয়। সেই শান্তিটা কি? কোনো টাকা পয়সা নয়, গাড়ি বাড়ি নয়, তার একটা মানসিক শান্তি। সেই কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে তার ভিতরে একটা শান্তির একটা জায়গা করে দেয়। তখন দেখবেন সেই মানুষটা যদি সাগন্য খেয়েও পড়ে থাকে, তবু দেখবেন মানুষটা শান্তি। তার কাছে কোনো টাকা পয়সা নেই, দালান বাড়ি নেই, কোনো ভালো গায়ে পোশাক নেই, তবু মানুষটা শান্তি। তাহলে আমাদের শান্তির রাস্তাগুলো দেখতে হবে। তাহলে যেখানে শান্তি আছে সহজে কিন্তু আমরা সেই শান্তির রাস্তায় যেতে চাই না। যন্ত্রণা পেলে অনেক শাস্তি হওয়ার পর তখন আমরা যাই। তাহলে খুঁজতে হবে শান্তি যদি ওখানেই থেকে থাকে, সেখানেই যদি আমার জীবনের সমস্ত কিছু থেকে থাকে, তাহলে পিছিয়ে কেন? আন কথা শুনে আমরা পিছিয়ে থাকবো কেন? ওখানে থাকলে আমার মনের বেদিও ভালো হবে, আমার শরীরের বেদিও ভালো হবে। কিন্তু ভালো মানুষের কথা শুনলে কিন্তু মানুষ ভালো হয়, খারাপ মানুষের কথা শুনলে মানুষ খারাপ হয়। এবারে চরিত্রটা গঠন হচ্ছে যার যার ব্যাপার। এবারে কে কে কোনটা শুনবে সেটা তার উপর ভাবনা হবে। ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিল, যখন সীতাকে রাবণ চুরি করে নিয়ে গেল, সেই কিষ্কিন্ধা পর্বতের উপর দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, তখন সীতা তার কানের কুণ্ডল, গলার হার, এইভাবে হাতের বালা, একটা নিজের আঁচল ছিঁড়ে একটা পুটলি করে নিচে ফেলে দিয়েছিল। সেখানে ছিল সুগ্রীব, হনুমান, এরা 5 জন সেখানে কিন্তু ছিল। আর সেটা যখন বানররা পেয়ে গেল, আর রাম লক্ষ্মণ এই সীতার খোঁজ করতে করতে যখন এই সুগ্রীবের কাছে এসে পৌঁছে গেল, তখন ওই পুটলিটা এনে দিল। তা খুলে রাম বলছে যে, লক্ষ্মণ দেখো তো, তুমি এই কানের কুণ্ডল, গলার মালাটা দেখে চিনতে পারো কিনা? লক্ষ্মণ কি বলেছিল? লক্ষ্মণ বলেছিল, দাদা, আমি যে এতদিন বনে ছিলাম, আমি তো বৌদির কোনোদিন মুখ দেখিনি, বদন পানে চেয়ে দেখিনি, আমি কি করে চিনব এটা বৌদির কানের দুল বা গলার মালা? তবে হ্যাঁ, এই চরণের নুপুরটা দেখে আমি কিন্তু চিনতে পারবো। কেন? আমি যতদিন জঙ্গলে ছিলাম, বনবাসে ছিলাম, আমি প্রতিদিন তার চরণ দর্শন করেছিলাম, এই জন্য চরণের নুপুরটাকে আমি চিনতে পারছি, কিন্তু কানের কুণ্ডল আর গলার হার আমি দাদা চিনতে পারবো না। তাহলে আপনারা কি বুঝলেন? বর্তমানকার যুগে এবারে পরিস্থিতিটা আপনারা প্রত্যেকটা সংসারে, অনেক সংসারে, প্রত্যেকটা সংসারে না, অনেকটা সংসারে দেখতে পাবেন, আজকে সেই বৌদিকে নিয়ে ঘর সংসার করছে, তার ছোট ভাই এবং পাড়ার ছেলে পেলে। সেই সম্বন্ধ কি আছে? আছে রামের চরিত্রের সঙ্গে কোনো মিল আছে? এবারে যে চরণ দর্শন করা কথা, সে কি করলো? এবার সেই স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন, সেটার সঙ্গে মিশিয়ে নিল। তাহলে এখানে কি সম্বন্ধ আছে? ভগবানের সঙ্গে মানুষের চলার সম্বন্ধটা কি ঠিক আছে? দেখুন জগতের অবস্থা কি দাঁড়িয়ে গেছে। তাহলে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে কিন্তু মানুষ চলে না। তাহলে এখানে লক্ষ্মণ কি শিক্ষা দিলেন জগতে? তোমার দেখা কি উচিত, কিভাবে দেখা উচিত, আর তুমি দেখলে কিভাবে? লক্ষ্মণ
চরণের দিকে তাকিয়েছিল, তাই চরণের নূপুর চিনেছিল। এবার লক্ষণ কি মুখের দিকে দেখেনি? নিশ্চয় দেখেছিল, কিন্তু জীব শিক্ষার জন্য কি শিক্ষা দিলেন? যে দেখো, আমি কোনোদিন তার মুখপানে চেয়ে দেখিনি। তাহলে কি লক্ষণ অন্ধ হয়ে ঘুরেছিল? প্রশ্ন কেউ করতে পারে, লক্ষণ অন্ধ হয়ে ঘুরেছিল? না, অন্ধ হয়ে ঘুরেনি তো, লক্ষণ সবই দেখেছিল। কিন্তু আমাদের মতো পাপী তাপী জীবের জন্য শিক্ষাটা কি? লক্ষণের তো সে ভোগ বাসনার দরকার ছিল না, রামেরও তো কোনো দরকার ছিল না। রামের কি দরকার ছিল জঙ্গলে এইভাবে নগ্ন পায়ে ভগবান হয়ে এইভাবে পরিশ্রম করার, এইভাবে ঘোরার? একমাত্র লীলাদ্বারে ভগবান আমাদের মতো পাপী তাপী জীবকে শিক্ষা দিলেন, দেখো আমা হতে শিখে নাও, যে ভগবান হয়েও কিভাবে আমাকে সেই জঙ্গলে বনে বনে ঘুরতে হয়। কেন? কর্মফল এটা ভোগ করতেই হবে, সে যেই হোক না কেন। সে লীলাদ্বারে ভগবান শিখিয়ে দিলেও জীবকে দেখিয়ে দিলেন। কেন? পাপ কখনো বাপকে ছাড়ে না। এই জন্য বলছে যে মায়ে চেনে বাপে আর মনে চেনে পাপে। মন জানে তুমি কোথায় কি করেছ, আর মা চেনে আমার বাবাকে। আমার মা যদি ওই মেশোকে যদি দেখিয়ে দেয় এইটা তোমার বাবা, আমার চেনার ক্ষমতা নেই, আমার ওইটাই বাবা বলা লাগবে। কেন? মা তো জানে আমি কার ঔরসে আমি এই মানব জন্ম পেয়েছি বা আমার জন্ম হয়েছে, একমাত্র মা জানে। তাহলে তুমি কি করছো জগতে? ভালো করছো না মন্দ করছো? তুমি ভগবানের কথা শুনছো না বিরুদ্ধাচরণ করছো? তুমি মানুষকে বিভ্রান্ত করছো না মানুষকে সুপথে চালিত করছো? এটা তোমার মনে জানে, তোমার মন হিসাব দিবে। কাজে মনকে নিয়ন্ত্রণ করা চাই। তো এবারে সারাক্ষণ কথা যদি, সারাটা সময় যদি আমরা আন কথায় মত্ত থাকি, ভালো কথা শ্রবণ না করি, তাহলে কি করে হবে? আমরা যার খাচ্ছি, যার পড়ছি, যার নিয়ন্ত্রণে এত ঠাটবাট আমার, যাকে নিয়ে আমার এত সুখ, এত আনন্দ, অথচ তারই আমরা করছি বদনাম, তারই করছি আমরা অপপ্রচার। তা এগুলো দেখাও যেমন অপরাধ, শোনাটাও তেমন অপরাধ। এ দুটোই খারাপ। কখনো এইভাবে আমাদের চলা উচিত নয়। ভগবানের লীলাগুলোকে স্মরণ করতে হয়। যা জগতের পরিস্থিতি যা দিয়ে যাচ্ছে, এবার ভালো হওয়ার চেষ্টা করুন সবাই। কেন? যদি এইভাবে ধর্মভ্রষ্ট হয়ে যাই আমরা, তাহলে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো না। পায়ের তলা থেকে কবে মাটি সরে যাবে ভাবা যাবে না। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। যদি আপনাদের এই কথা কীর্তনগুলো ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করুন, আর আমার রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা কথা হচ্ছে, আজকে এই কথা কীর্তনে বিশ্রাম রাখি। তো পরবর্তী ভাগবত আলোচনা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর প্রত্যেক দিন একটু সময় হলো এই ভগবানের গুণগান কথা, ভগবানের কথা শ্রবণ করুন। অবশ্যই আপনাদের মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে, তো শান্তিতে থাকতে পারবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।